রাকিব, আসলে বন্যার পানি কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে অনেক এলাকায়, এবং আপনি আসলে যেমনটি জানতে চেয়েছেন যারা বন্যা কবলিত মানুষ ছিল তাদের সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসন থেকে চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং বন্যা কবলিত যেসব এলাকা রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু আসলে তাদেরকে পাঠানো হয়েছে, এবং যারা অসুস্থ আছেন তাদেরকে আসলে ইমার্জেন্সিভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, এবং যাদের অবস্থা গুরুতর রয়েছে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে আসলে চিকিৎসা ব্যবস্থা চলছে জুড়ে সুরেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং আসলে বন্যার পানি নেমে গেল, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা কথা বলেছি এখানকার যারা দায়িত্বশীল, তারা বলেছেন বন্যার পানি যদি পুরোপুরি নেমে যায় তাহলে আসলে ক্ষয়ক্ষতি কত টাকা হয়েছে সেটা তারা আসলে ধারণা করতে পারবেন। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন যেসব সড়ক আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে এই বন্যার পানির কারণে, সেই সব সড়কে অন্ততপক্ষে 450 থেকে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কৃষি মৎস্যক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখন পর্যন্ত বলেছেন প্রায় 300 কোটি ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণও ভয়াবহভাবে আসলে কয়েকদিন পরে কিন্তু আসলে ফুটে উঠবে, এবং যেহেতু এখন বর্ষা মৌসুম থেমে থেমে কিন্তু প্রতিদিনই আসলে বৃষ্টি হচ্ছে। সিলেটে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, এবং এই বৃষ্টি ইতিমধ্যে কিন্তু থেমে গিয়েছে। সব মিলিয়ে আসলে বন্যার পানি কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ আসলে এখনো রয়ে গেছে। এই দুর্ভোগ আসলে পুরোপুরি পানি নামলেই কিন্তু শেষ হয়ে যাবে। রাকিব। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরবর্তী দুর্ভোগের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।